তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের চাষারায় একটি বৃক্ষ মেলায়। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ, পেয়ারা গাছ এবং সবেদা গাছ এবং ফুলের গাছ, বিভিন্ন রকম গাছের সমারোহ এখানে। এখানে অসংখ্য ধরনের গাছের জাত আছে এবং বিভিন্ন রকম মানুষ এসে এখান থেকে গাছ কিনে, ফুল গাছ, ফল গাছ। এটা দেখার মতো একটা জায়গা। ঠিক আছে, যদিও এটা কোনো ঘোরার স্পট না, তারপরে এখানে বৃক্ষ মেলায় আমরা ঢুকছি দেখার জন্য। এখানে আছে আবার জঙ্গল থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের মধু, একদম ন্যাচারাল। তারপর এখানে ফুল গাছের বীজ পর্যন্ত এখানে বিক্রি করা হয়। তো এখানে আমি আছি এবং হৃদয় আছে, আর আছে আমার এক ছোট ভাই মোহাম্মদ আলম হোসেন। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রজনীগন্ধা। বিভিন্ন রকম আসলে যত প্রজাতির গাছ আছে এখানে, আমি আসলে এগুলোর নামও জানি না। তো আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আমরা কিনতে আসিনি আসলে। সত্যি বলতে এখানে যতগুলো গাছ আছে সবগুলোর নাম আমি জানি না, এই কারণে আপনাদের কাছে বলতে পারবো না। কিন্তু আমি অনেকগুলো গাছ এখানে চিনেছি, অনেকগুলো ফল এবং ফুল গাছ। ঠিক আছে, এগুলো অনেকটাই গ্রামের অঞ্চলের গাছ এখানে পাওয়া যায়, গ্রাম্য পরিবেশের গাছ আর কি। তো শহরে এরকম কোলাহলপূর্ণ জায়গার মধ্যে এরকম সবুজের সমারোহ এবং সবুজের মেলা এখানে সত্যি দেখতে অসাধারণ। এবং গাছপালা মানুষের এমন একটা জীবনের অংশ, যেটা আমাদের অক্সিজেন দেয় এবং যেটা ছাড়া আমরা বাঁচতেই পারি না। আর যেখানে গাছ আছে, গাছপালা আছে, সেখানে আমরা মন ভরে নিঃশ্বাস নিতে পারি এবং সেখানে যেন একটা স্বস্তির জায়গা। তো আজকের এই বাগানের ভিতরে আপনারাই দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফুল, দেখতে সুন্দর লাগে। যদিও এটা এখানে স্থায়ী না, তো অস্থায়ী, কিন্তু তারপর এখানে ঢোকার পরে আমার কাছে অনেকটা ভালো লাগে। নিঃশ্বাসটা যেন একদম ন্যাচারাল এবং জীবাণুমুক্ত। গাছপালা যেখানে থাকে সেখানে পরিবেশ এবং সৌন্দর্য দুটোই যেন বৃদ্ধি পায়, মানুষের মনকে শান্তিতে ভরিয়ে দেয়। এবং আমরা সামনের দিকে এগিয়ে দেখি, সামনে আরো অনেক গলি আছে যেখানে সারিবাঁধা দোকান রয়েছে গাছের, এবং সেখানেও অনেক সুন্দর সুন্দর গাছ আছে। সব দোকানগুলোতেই গাছে ভরা, যেমন মনে হচ্ছে কোনো একটা সাজানো গোছানো একটা বাগান। এবং আমার সাথে থাকা ওরা দুজন তো বলতেছে আমরা এখান থেকে যাবোই না, এখানে এত সুন্দর লাগতেছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই গাছটা, এটা হচ্ছে একটা ভেন্ডি গাছ। এখানে হয়তো বা একটা পরিবারের চাহিদা মেটানোর মতো ভেন্ডি হবে না, কিন্তু শখ করে নিয়ে লাগালে সেটাই হবে একটা আনন্দের ফসল কি। তো দেখতে দেখতে ভাবতেছিলাম যে এখানে এত গাছ, এত গাছের ভিতরে আমার চোখে পড়ে গেল একটি আম গাছ। আর আম গাছটিতে ফুল হয়েছে, কিছুদিন পরে আম হবে। তার পাশে আছে ফুল হওয়া একটি আমড়া গাছ। আসলে এরকম ফুল এবং ফল, এগুলোই হচ্ছে গিয়ে ক্রেতাদেরকে মন আকর্ষণ করে এবং তারা এগুলো দেখি কিনতে উৎসাহিত হয়। তো একটু সামনে গিয়ে দেখি একটি আতা ফল গাছে আতা ফল হয়েছে। এই সব ফলগুলো এখন খাওয়ার যোগ্য নয়, এগুলা কাঁচা, তাই আমরা এখান থেকে সামনে চলে যাই। আর একটা কথা হচ্ছে গিয়ে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা আমার কথা না, এটা সব বইয়ে এবং গুণীরাই বলে। তো আমাদের যাওয়ার পালা, এখানে ঘুরে ভালোই লাগলো। ভিতরে আমরা অনেক সুন্দরী সময় কাটাচ্ছিলাম। তো এখন আমরা চলে যাব। আর আজকে এই লোকেশনটা হচ্ছে গিয়ে চাষারা মোড়, জিয়া হলের মাঠ, এইখানে এই আয়োজনটা করা হয়েছে। এই মেলাটা একদম সম্পূর্ণ প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত থাকবে। যদি আপনারা আসেন তো দেখতে পারবেন। তো আজকে আমরা মূলত এখানে এটা দেখার জন্য বের হই নাই, আমরা চাষার আসছি একটু হাঁটতে। শুক্রবার যেহেতু আমাদের অফ ডে, তাই। কিন্তু এই আসার পরে আমাদের এটা চোখে পড়লো, তাই আমরা এখানে ঢুকে দেখলাম। তো এই লোকেশনটা হচ্ছে চাষারা জিয়া হলের ভিতরে সামনের মাঠটাতেই এই মেলাটা চলতেছে আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।